আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সাবধানে আছো। এখন আমি সমষ্টি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি রেহেনার্জু নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের জন্য। এখন আমি দ্বাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। কোন দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয় জানা একান্ত প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক, কারণ এগুলো করে দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে তা উক্ত নির্দেশক সমূহের মান দ্বারা বোঝা যায়। এগুলো দেশের সাথে কৃষি, শিল্প, সেবা এবং অন্যান্য খাতে উৎপাদনের অবস্থা কি, বিদেশ থেকে কর্মজীবী মানুষ যে অর্থ দেশে প্রেরণ করছে তার জাতীয় অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে, এসব কিছু বিবেচনা করে দেশের অর্থনীতির অবস্থা ও গতি প্রবাহ জানা সম্ভব। এ অধ্যায়ে এ সকল অর্থনৈতিক নির্দেশক অর্থাৎ মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি ও এর উল্লেখযোগ্য খাত সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অবহিত হব। প্রথমে অর্থনৈতিক নির্দেশক সমূহ। অর্থনৈতিক নির্দেশক সমূহ হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য সে দেশের মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু জাতীয় উৎপাদন সম্বন্ধে জানা থাকা একান্ত দরকার। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন বলে। মোট জাতীয় উৎপাদনকে কি জিএনপি বলে। সেবা বলতে কোনো অবস্তুগত দ্রব্যকে বোঝায় যার উপযোগ এবং বিনিময় মূল্য আছে, যেমন ধরো শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, ব্যাংকের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা দান ইত্যাদি সেবা হিসাবে পরিচিত। মোট জাতীয় উৎপাদনের পরিমাণ।
মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক বিবেচনা করে পরিমাপ করা যায়। প্রথমটি হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা। যে কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। কারণে সবগুলো একত্রে যোগ করে এগুলোর মোট পরিমাণ নির্ণয় করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের পরিমাণ নির্ণয় করতে হলে প্রতিটি দ্রব্য ও সেবার মোট উৎপাদনের পরিমাণকে তার বাজার দাম দিয়ে গুণ করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্যই গণনা করতে হয়। অনেক দ্রব্যই চূড়ান্ত পর্যায়ে বাজারে আসার আগে প্রাথমিক দ্রব্য ও মাধ্যমিক দ্রব্য হিসাবে একাধিকবার ক্রয় বিক্রয় হয়। এই ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের মধ্যে। দ্রব্যটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে ভোগকারী এটি ক্রয় ও ভোগ করে। ভোগকারীর ক্রয়ের পর দ্রব্যটি আর ক্রয় বিক্রয় হয় না। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য প্রত্যেক ধাপে দ্রব্যটির হিসাব করা হলে জাতীয় উৎপাদনের পরিমাণ সঠিক হবে না। তাই মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে শুধু চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটি হিসাব করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝতে চেষ্টা করা যাক। ধরা যাক তুলা থেকে সুতা, আর সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে শার্ট উৎপাদন করা হলো। এভাবেই আমরা বুঝি এখানে তুলা হচ্ছে প্রাথমিক দ্রব্য, সুতা ও কাপড় মাধ্যমিক দ্রব্য এবং শার্ট হচ্ছে চূড়ান্ত দ্রব্য। সুতা, তুলা, সুতা, কাপড় এবং শার্ট এই পর্যায়ে দ্রব্যটির দাম হিসাব করা হলে তা হবে একটি ভুল হিসাব। কারণ শার্টের দামের মধ্যে তুলা, সুতা ও কাপড়ের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন গণনা বা পরিমাপ করতে হলে শুধুমাত্র চূড়ান্ত গণ্য যা সরাসরি ভোগ করা যায় তাই হিসাব করা হয়। এখন উৎপাদনের উপকরণের অর্জিত আয়। উৎপাদনের উপকরণের অর্জিত আয় এ পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদনের পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহের মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হয়। ভূমি, শ্রম এ চারটি উপাদানের আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। এক বছরে কোন দেশের জাতীয় আয় হলো ওই বছরের উৎপাদনের উপাদানসমূহের অর্জিত মোট খাজনা, মজুরি বা বেতন, সুদ ও মুনাফার সমষ্টি। সমাজের মোট ব্যয়। সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা যায়। এ পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোন দেশে মোট আয় দুই ভাগে ব্যয়িত হয়। একটি হচ্ছে ভোগদ্রব্য ও সেবা কেনার জন্য, আর অন্যটি হচ্ছে বিনিয়োগ করার জন্য। ব্যয়কারীদের প্রধানত তিন শ্রেণীতে বিন্যাস করা যায়: সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত ধরো 1 বছর
বেসরকারি, প্রাতিষ্ঠানিক এবং সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি বিনিয়োগ ব্যয় সমষ্টি ওই সময়ে ওই দেশের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয় বলা হয়। যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয় একই হতে পারে। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে, কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয়ের সমতা না হতে পারে। কারণ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু করে রাখা হয়। উৎপাদনের উপাদান সমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা যায় না। তাই মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদান সমূহের আয়, যেমন ধরো খাজনা, মজুরি, সুদ ও মুনাফা বা জাতীয় আয় এক নয়। তবে আলোচনার সুবিধার জন্য অনেক সময় মোট জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়কে সমার্থকভাবে ব্যবহার করা হয়। মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের অর্থমূল্যের সমষ্টি। এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক ও সংস্থা বা প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না। যদি এর দ্বারা আমরা বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় বুঝাই, এম দ্বারা দেশে অবস্থানরত বিদেশিদের আয় বুঝায়, তাহলে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি সমান মোট দেশজ উৎপাদন জিডিপি প্লাস এক্স মাইনাস এম। কি হলো তাহলে? জিডিপি প্লাস এটা। মোট দেশজ উৎপাদন বুঝতে হলে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি এর ধারণাটি মনে রাখতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে না, তবে বিদেশি নাগরিক, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন ও আয় অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা বাড়ির কাজ।